গুড মর্নিং। চলুন, এখন চা ফা খাওয়া হয়ে গেছে, এই সবজি বের করছি, সবজি কাটবো, তারপরে কি রান্না বান্না করব। মাছ ওদিকে বের করে রেখে দিয়ে এসেছি। তো সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের পরিবার সবাই ভালো আছে। চলুন সবজি টবজি কেটে নিয়ে পরে আসছি। চেয়ারে বসে বসেই আমি সবজি কাটি, এরকম নিচে বসে আমি আর কাজ করি না। চেয়ারে বসে বসে সবজি কাটা থেকে সবই, শাক বাছা থেকে মাছ বাছা, মাছটাও আমি টেবিলে বসে বসে কাটি। চলুন, সবজি কাটা হয়ে গেছে, কি কি কেটেছি একবার দেখিয়ে নিই আপনাদের। সবজি কাটা হয়ে গেছে, করব মুগের ডাল, ফুলকপি, গাজর, এটা বিনস আলু দিয়ে, আর এটা উচ্ছে আর শিম ভাজবো, এটা কুমড়ো ভাজবো, এটা আলু পোস্ত করবো। আর হঠাৎ করে মিক্সিটাও আবার খারাপ, যখন হয় না প্রবলেম, সব দিক থেকেই হয়। মিক্সি চালালাম, মিক্সি আর চলছে না, তাই সিলে পোস্তটা বেটে নিচ্ছি। এখনো বাড়িতে যে সারাবে এখন কেউ নেই, এই রাত্রিবেলা এসে ডিউটি গেছে, এসে রাত্রিবেলা সারাবে, তা কি করা যাবে, পোস্ত তো খেতেই হবে। সিলে বেটে নিচ্ছি। রান্নাবান্না হয়ে গেছে, এই যে কুমড়ো ভাজা, উচ্ছা ভাজা, শিম ভাজা, মুগের ডাল, ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে। আজকে আমার নিরামিষ হলো কিছু না, আলু পোস্ত। আর এই যে সব বাসন টাসন রেখে দিয়েছি, আর এই যে রান্নাঘরটা সব মোছা হয়ে গেছে। দুধ নিয়ে আসা কখন হয়, তো দুধ গরম হয়ে গেছে, সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার যাবো চান করতে। হাঁটতে বেরিয়েছি, নদী ধারে অবধি হাঁটবো, বিকালবেলা করে ডাক্তার হাঁটতে বলছে, তাই কিছু না কিছু কাজও থাকলে বেরিয়ে যাই, আর হাঁটাও হয়। এই যে সঙ্গে ও যাচ্ছে। চলুন, আজকে বেশি অনেকটাই দূরে যাব, তাই মেয়ে বলছে কষ্ট হচ্ছে টোটো নাও, তাহলে হাঁটতে যাবার মানে কি হলো, তাই না? কারণ ডাক্তার সকালবেলা করে হাঁটতে বলছিল, যে শিশিরের জন্য না বলছে, তাই রাত্রিবেলা করে হাঁটতে, বিকেলবেলা করে বললে হাঁটলেও হবে। তো এই সোয়েটারটা, ছেলের সোয়েটারটা পরে নিলাম, আর হাঁটতে বেরিয়ে গেলাম। চাদর নিলাম, ছোট ব্যাগ নিলাম, নদী ধারে গিয়ে চা খাবো, হেঁটে হেঁটে যাবো, সেখানে চা খাবো, তারপর আসবো। দেখি ওর বাবা আছে, ওর বাবাকে ফোন করবো যদি বাড়াতে পারে। সেই টোটোতে করে এই নদী ধারে আসতে হলো মেয়ের জন্য। আসল কথা কি, আমার ভাইজি আসতেছে, ভাইজি চা খাবে, তাই বসে আছি, ভাইজি আসতেছে। অমরি বললাম ওকে একবার টেস্ট করলো, তাই চলে পরের বার হবে না, এখন আর খাবো না, ভালো লাগবে না। থাকে থাকে সব। এই যে আলু কাবলি বানাচ্ছে গান বাজিয়ে বাজিয়ে, আর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই ওরা দুজন খেতে গেল, আর আমি ওদের জন্য ওদের ভিডিও করছি, কারণ আমি আলু কাবলি খাবো না। আমার কেশর দেওয়া চা ভাইজি খাইয়ে দিয়েছে, তারপর আমি আর মেয়ে খেলাম, জামাই আর ওরও চা। চোখে দেখতে পাইনি তোদেরকে। শাক, কলাই শাক নিয়ে এসে আজকে 2-3 দিন নিয়ে এসেছিলো, কাটার সময় পাইনি, নিরামিষ গেছে, তো নিরামিষে তো খাওয়া যাবে না, কলাই শাক কাটতে বসেছি। এত মানে মানুষ যে মানুষকে ঠকায় কিভাবে, দেখুন কলাই শাকের ডাঁটি একটা, মানে সে বুড়ো, এই ডাঁটিগুলো এগুলো কি খাওয়া যায়? এত শুধু বেছে ফেলেছি, তারপরে এখনও বাঁচা হয়নি, এত পেপারের মধ্যে আছে, আর এইগুলো বেছেছি সুন্দর করে। এগুলো এগুলো পুরো মানে ডাঁটা ফাটা মোটা যা পাচ্ছে তুলে নিচে। মানুষ আমরা কি করি, ডোগাগুলো তুলে তো তবেই তো ভাজা কলাই শাক মলা কেউ ভাজে, আমি মুলি ভালো করে, জল মেরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মোলা হয়। তো এত বেরিয়েছে, এখনও কত বেরোবে জানি না। শাক বাজবো, তারপরে যাব সবজি কি কি নিয়ে এসে ব্যাগে, ওই যে সব ব্যাগে সব সব সবজি পড়ে আছে, সবজি গুছাবো। আর এই বিছানাটা এখন আমি পা ঠকিয়ে চা খেয়েছিলাম, চার কাপ সব কিছু পড়ে আছে, এটা কাটার বাছার পরে ওটা পরিষ্কার করবো, কী কী সবজি আনছে, তারপর বিছানা গুছাবো, তারপরে রান্নায় মাছ বার করেছি, কি কি রান্না হবে রান্নাঘরে ঢুকবো। চলুন আপাতত শাক বাছা শেষ করি।
মানে কলাই শাক লিবা মানেই লস। অন্য কোনো শাক তবু ঠিক আছে, এই কলাই শাকের পুরো এইসব ডাঁটা ফাটা যা পাচ্ছে তুলে, মানে দাম তো কম না কলাই শাকের, দাম তো প্রচুর, আর তার সঙ্গে মানুষকে ঠকিয়ে এত টাকা নিয়ে মানে যা পাচ্ছে তাই নিয়ে এসে এত মানুষের যদি ফেলানো যায় আর এগুলো যদি পচানো যায়, মানে কুচি দেওয়া যায়, তাহলে ওইগুলো কি হবে, মানে বাজে লাগবে, শক্ত শক্ত তো বাজে লাগবে। শাকের ওইগুলো আবার চলবে না। এটা পালং শাক টাক হয় সেগুলো ঠিক আছে, আলু টালু দিয়ে মূলো দিয়ে বড়ি দিয়ে সেগুলো খাওয়া যায় ডাঁটা বাটা। আর এই কলা শাককে এই সব ফেলে দিতে হবে পুরো, কতটুকুই পাওয়া যাবে। চলুন শাক টাক বেছে নিয়ে তারপরে আসছি। কমপ্লিট রান্নাবান্না কি হয়েছে দেখুন। এটা হচ্ছে ফার্সা মাছের আমচুর দিয়ে উলকপি দিয়ে টক, আর ভাত দেখানোর কি আছে, দেখানোর কিছু নেই। তাই এটা হচ্ছে কলাই শাক মোলা, ওইটুকু শাক হয়েছে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু আর ফুলকপি দিয়ে ঝাল। তো রান্নাবান্না সব কমপ্লিট। এবার টেবিলে সব নিয়ে চলে এসেছি, রান্নাঘরও এই যে মোছামুছি হয়ে গেছে, রান্নাঘর মোছামুছি হয়ে গেছে। এবার যাব চান করতে, চান করে আসি, তারপরে তো আরও কি জামা কাপড় তুলতে যাব, তারপর চান করব। চলুন পরে আসছি, জামা কাপড় তুলবো, তারপর চান করব। আজকে এখন বাজে 4:30, 5টা বাজতে যায়। হাঁটছি, রাস্তায় হাঁটছি, এই অবধি কোন থেকে হাঁটাহাঁটি করছি। আজকে আর কোথাও বাইরে বেরোনোর নেই, আজকে হাঁটা চলার দিন, মানে বাইরে আজ বাজার টাজারে নেই। তাই আমাদের বাড়ি থেকে কোন অবধি হাঁটছি। মেয়েকে বললাম চল, মেয়ে যায়নি। আমি একটু বাইরে নাইটি পরে তো আর হাঁটা যায় না, একটা শাড়ি পরে নিয়েছি আর চাদর একটা গায়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রাত্রিবেলা রান্না ট্যাংরা মাছের ঝাল করা আছে, একটু ভাত করব, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হবে। এই হাঁটছি, চলুন বাড়িতে যাই, গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত যাওয়া যাক। পুরো অন্ধকার হয়ে গেছে। কোন ধুনোটা একটু বাতাসা দিয়েছে, ধুনো মেয়ে এই যে সন্ধে দিচ্ছে, এই যে এই সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে। ওই যে ধুনো দিচ্ছে গোটা ঘরে ধুনো দিলে কি সুন্দর গন্ধ লাগে না, ওই যে ও ধুনো দিচ্ছে। আর আমি এবার রান্নাঘরে ঢুকবো, চা বসাবো। আমার রান্নাঘরে ঢুকলেই এই যে চা বসাবো, চাল ধুচ্ছি, চাল ধুয়ে ভাত বসাবো। ট্যাংরা মাছের ঝাল আছে মোটামুটি, আবার যদি সে বর বলে বেগুন পোড়া খাবো তাহলে বেগুন করবো। আপাতত ভাত অল্প আছে, ভাতটা ধুয়ে চালটা বসিয়ে দিই। ভাতটা একটু পরেই বসাই, ভিজিয়ে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দেই, কারণ গরম গরম খাওয়া হবে। আর এদিকে যে পুকুরের খাবারটা বসিয়ে দিয়েছি, এবার দুধ গরম হয়ে গেছে। এখন দুধ আসে মেয়ে খায় বলে, এই যে মেয়ে দুধ বা চা করব, তারপরে খাবো। ও ধুনো দিতে দিতে কখন যে ধুনোটা পড়ে গেছে ও বুঝতেই পারেনি। পাশেই আমার এই র্যাকটা ছিল, র্যাকের মধ্যে অনেক কিছু জিনিসপত্র, আর এই বাক্সটার মধ্যে আমি ঠাকুরের কিছু জামা কাপড় পুরনো রেখে দিই। যখন অতিরিক্ত গন্ধ উঠছে তখন বলি কি গন্ধ করছে, গিয়ে দেখি কখন ধুনো থেকে এই আগুনটা পড়ে পুরোপুরি মানে লেগে গেছে। ভগবানের কৃপায় ওখানে কাপড় ছিল, সে লাগেনি, নাহলে কি হতো ঠিক নেই। ভিডিওটা শেষ করা হয়নি, কালকে রাত্রিবেলা ঘুরতে বেরিয়েছিলাম, ওই বিকেলবেলা হাঁটাহাঁটি করছিলাম, এসে মেয়ে সন্ধে দিল। মেয়েকে বললাম তুই সন্ধেটা দে আর আমি একটু হেঁটে আসি বলে ও সন্ধে দিচ্ছিল। আমি হেঁটে এসে দেখি ও সন্ধে দিচ্ছে। সন্ধে দেওয়া শেষ হয়ে গেছে, ঘরে সবাই বসে আছি, চাটা খাচ্ছি, সব কিছু করছি। হঠাৎ দেখি পুরা গন্ধ করছে, ধুনোর যেরকম গন্ধ, মানে আমি ধুনোতে কী দিয়েছিস এত গন্ধ করছে, আর গোটা ঘর ধোঁয়া হয়ে গেছে। যেমন মানে এমনিতেই ধোঁয়া হয়ে গেছে বুঝতে পারিনি, মানে কিন্তু একটা বিটকুটি গন্ধ উঠছে, কি গন্ধ উঠেছে। তারপরে আমি কিছু করে না ওর সেপারে ঠাকুর ঘরে গিয়ে দেখি না, ওর মনে হয় কখন ধুনো দিচ্ছিল, ধুনোর আগুনটা পড়ে গিয়ে ঠাকুরের একটা র্যাক ছিল, র্যাকে আগুন ধরে গেছে। আর ঠাকুরের র্যাকটা মানে ঠাকুরের রুমে আলাদা একটা র্যাক থাকে, আর ঠাকুরের কিছু জামাকাপড় পুরোনো জামাকাপড় থাকে একটা কৌটো, সেটা দেখি আগুন ধরে গেছে, র্যাকটায় আগুন ধরে গেছে। তাড়াতাড়ি করে জল ঢাললাম, তারপরে সব ঠিকঠাক হলো। তখন সেই মুহূর্তে যে ভিডিও করবো আর মনে নেই, মানে মারাত্মক একটা মানে বিপদের হাত থেকে আমরা কালকে বেঁচে গেছি।
মানে বলা না, ঠাকুর নিশ্চয়ই সঙ্গে ছিল, কমের উপর দিয়ে গেছে, না হলে ওইখানে পর্দা ছিল, তার উপরে আমার সব তুয়ালা, ঠাকুরের সব তুয়ালা, গামছার, চান করার সব র্যাকে যেগুলো পাতা হয় সেগুলো পুরো থাক পুরো কাপড়ের সব ছিল। তো সেটা যদি ধরে যেত পুরো দাও দাও করে জ্বলে যেত, কিছুতেই আটকাতো না। আর উপরে আমাদের পলিথিন, সবাই জানেন, বাঁশ দিয়ে, তো ধরে গেলে কিছু করা ছিল না। বলে না উপরওয়ালা থাকে, কমের উপর দিয়ে সব কিছুই পার করে দেয়। কালকে বড় একটা বিপদের হাত থেকে আমাদের ঠাকুর অনেক বড় বাঁচিয়েছেন। তো চলুন, ঠাকুরের বই পুড়ে গেছে, মানে ঠাকুরের একটা বই ছিল সেটা কিন্তু হাফ পুড়ে গেছে, কিন্তু ক্ষতি হতে পারতো। কালকে মানে একদম কাপড়, জামা সাবা সবই ছিল, কিন্তু ওইগুলো আগুন ধরেছে, কিন্তু কাপড়গুলো আগুন ধরেনি। মানে বলা যায় না, ভগবান আছে, তো খুব বিপদের হাত থেকে বেঁচেছি। চলুন, এখন আমি বেরোচ্ছি, আর সকালবেলায় এসছি আপনাদের সামনে ভিডিওটা শেষ করব বলে আমি এখন বেরোবো, রেশন দোকানে যাব। তো চলুন, এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।